মাহফিল না পারে আমার এই বছরে নেবেন না। আমি আগে সুস্থ হয়ে নিই, রওশনের মতো আগে শক্তিশালী হয়ে যাবে, ঠিক আছে? বলছেন না, তার মানে মহিলাদের শক্তিশালী না, আপনারা জানেন। আমি ওরকম হতে চাই না। 64 বছরের একজন বৃদ্ধ যুবক আছে আমাদের দেশে। 8টা 8:30টায় তুলে দেওয়া যায়। সময়ের ব্যাপারে সেন্সিটিভ থাকা লাগবে। আমাদের কোনো জ্ঞানই নেই। এরা এই মাঠের পর থেকে যদি বসে থাকে, আপনি হিসাব করেন তো, ওদের মাঝা না বসে থাকায় কত কষ্ট। এখন এই যে 15-20 মিনিট পরে যদি উঠতে শুরু করে, কি বলবেন এখন? আমি তো উচিত কথা বলে দেবো, যেমন মনে হয় মাথা এখানে কত মেয়ের বাবা বসে আছে আপনি জানেন, আজকে শুধু মাহফিল শুনতে আসেনি, এরা এসেছে মেয়ে জামাই খুঁজতে। আপনি মাহফিলের মোনাজাতের আগে উঠে চলে যান, বলবেন না এর সাথে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করবেন। আপনার কষ্ট হলেও ঘাটাখানি থাকবেন ইনশাআল্লাহ। মাহফিলের প্রধান অতিথি আপনাদের সাবেক উপজেলা চেয়ারম্যান নাকি 1 নাম্বার প্রথম শ্রেণীর ঠিকাদার সভাপতি স্যার, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। জেলার আরেকটি সন্তান, তার সন্তান লন্ডনে আছে, এখন আসতে পারে না, আসবে। আল্লাহ সহি সালামতে আমাদের মাঝে আবার যেন ফিরিয়ে দেয়। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় বগুড়াবাসী, কানে লাগছে আবার সমস্যা হয়ে যাবে। হয়তো গোয়ালন্দ ঘাটে অথবা যশোরে মেয়েরা ওপেন গোপনে দেহ ব্যবসা করে, আর এরা সিনেমার পর্দায় যা ঘটায়, পরকীয়া প্রেম কি করে করা লাগে, সমকামিতা প্রমোট করা লাগে, এগুলো তারা সিনেমা বানায় বসে বসে, এগুলো অভিনয় করার বউদেরকে দিয়ে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন আত-তাজ্জাসুলা ইয়াদখুলুল জান্নাহ, প্রিন্সিপাল সাহেব আছে এখানে মোজাক্কার দিয়েছেন আল্লাহ। নবীজি বলেন আত-তাজ্জাসুলা ইয়াদখুলুল জান্নাহ, মহিলাকে বলা হয়নি, পুরুষকে। যে পুরুষ তার নিজের মেয়ে, বউ, মা, বোন এদেরকে পর্দার ভেতরে রাখতে পারে না, সেই পুরুষ দায়িত্ব। এই হিসাবে ফারুকী সাহেব যে দায়িত্ব আর কারো লাগবে, একটা দায়িত্ব মানুষ 96 ভাগ মুসলমানের মাথার উপরে রাখবে। বলেন, আশা করছি আমরা খুব তাড়াতাড়ি তাকে যেন নামিয়ে ওই জায়গায় একজন আলেমকে নিয়োগ দেব। সংস্কৃতি ইসলামের ভেতরে নেই তা না, এটা একটা ইবাদত। অনেক ইবাদত আছে সংস্কৃতির ভেতরে, আপনি ওখানে এনে আমার মনে হয় দেশে যারা নাম করা জ্ঞানী আলেম আছে, 25 আলেম আছে, এদেরকে আপনি ওই জায়গায় দায়িত্ব দিন, তাহলে দেশের মানুষের আপত্তি থাকবে না। সবাইকে নিয়ে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে এখনো কথা বলার শক্তি দিয়ে রেখেছে। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কিয়ামতের ময়দান যখন আল্লাহ কায়েম করবেন, প্রত্যেকটি মানুষ, একজন প্রতিটি মানুষ, এমনকি যত নবী রাসূল সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হে রব আমাকে বাঁচান। কি বলবে? আমি আমার চিন্তায় আছি, আমাকে বাঁচান। যেই দিকে তাকাবে মানুষ, সেই দিকে শুধু এই আওয়াজ শুনতে পারবে যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হঠাৎ করে বিশাল কিয়ামতের ময়দানের এক পাশ থেকে আওয়াজ আসবে, রব্বি হাবলি উম্মতি। তিনি বলবেন না যে আমাকে বাঁচান, তিনি বলবেন আমার উম্মতকে বাঁচান। কোন উম্মত? যে উম্মত বিনা ভোটে নির্বাচন করে 15 বছর থাকে, উম্মতই না। কেন বললাম বলেন তো? ওরা যে উম্মত না, শুধু বিনা ভোটে নির্বাচন করে ওনারা 15 বছর আছে, এই জন্য উম্মত না তা। সূরা হজ 78 নম্বর আয়াতে মাঝে আছে, যারা আলেম আছে একটু দেখেন তো।
আল্লাহ পাক বলেন হুয়া তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। ইয়াদের প্রথম শব্দ হুয়া তাবাকুম। এই জিতেবা মানে নির্বাচিত করা। কি করা? বলো না। নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, ওই পদ্ধতির বাংলা নাম নির্বাচন। এটা ক্লাস চলছে, ওনারা ক্লাস নেয় আমাদের ছাত্র ছাত্রীদের মাঝে, আর আমার ছাত্র ছাত্রী, আমার 12 বাপের কারো ছেলে বুঝা বসে আছে, এক একটা নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে। এখানে যদি পাগল কেউ জিজ্ঞাসা করেন, সেও বলবে সেই পদ্ধতির নাম নির্বাচন। একটা বিবেক সম্পন্ন মানুষকে যদি বলেন এই 15.5 বছরের কোন নির্বাচন এই দেশে হয়েছে, পাগলেও বলবে হয়নি, শয়তানকেও যদি বলেন ও বলবে হয়নি। জিজ্ঞাসা করে থাকি এমন প্রশ্ন আসতে পারে, শয়তান পাবো কোথায়? আমি একটা একটা করে কয়েকটা বলছি, শোনাবেন, দেখেন তো শয়তান আছে কিনা। আল্লাহ পাক বলেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আমি নামাজ পড়েন না, শয়তানের ভাই, কথা কোরআন হাদিসে নেই। রোজা রাখেন না, শয়তানের ভাই, কথা কোরআন হাদিসে নেই। আপনি পর্দা করেন না, শয়তানের ভাই, এই কথা কোরআন হাদিসে পাইনি। কিন্তু কেউ যদি অপচয় করে, সে শয়তানের ভাই। শয়তানের ভাই কি হয়? আমি যেমন মানুষ, আমার ভাই যে হবে সেও মানুষ হবে। কথা বলে না কেন? শয়তান যে হবে, শয়তানের ভাই হলেও সে শয়তান হবে। দেখেন তো কত বড় ঘোষণা আল্লাহ। যারা অপচয় করে এরা সাধারণ মানুষ না, এরা শয়তানের ভাই। যারা অপচয় করে আপনি দেখতে পান না তাদেরকে। শয়তান যদি জীবনে না দেখে থাকেন, অপচয়কারী দেখলেই বুঝবেন যে শয়তান এইটাই। 2 নম্বরে, এই পৃথিবীতে শয়তান সবসময় যৌনতা ছড়াতে ভালোবাসে। ওর কাছে লজ্জা, স্থান, ক্ষোভ, মায়া, মহব্বতের জিনিস। এখানে নবীজি শিখিয়েছেন, যখনই টয়লেটে কাজ সারার জন্য উলঙ্গ হবে, সঙ্গে সঙ্গে তোমাকে বলা লাগবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। যত রকমের দুষ্ট জিন আর পরি আছে, সবার থেকে আল্লাহ তোমার আশ্রয় চাই। বিশ্বনবী জানিয়েছেন, দোয়া পড়ে যদি কেউ বাম পা দিয়ে বসে, শয়তানের চোখের উপরে পর্দা পড়ে যায়। অথচ এখানে কত মুরব্বী মানুষ বসে আছে, জীবনে এই দোয়া পড়ি। বের হওয়ার সময় আপনি যখন বলেন গফরানাক, আমি ক্ষমা চাচ্ছি, কারণ এটা 10 মিনিট 15 মিনিট আমি টয়লেটে বসেছিলাম, আমি তোমার কাছে ক্ষমা চাইতে পারিনি, দয়া করে মেহেরবানি করে তুমি আমারে ক্ষমা করে দাও। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তোমার প্রশংসা আদায় করছি, কারণ আমার পেটের ভেতর থেকে গন্ধ এবং কষ্টদায়ক জিনিস তুমি বের করে আমাকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিবে। বিজ্ঞান এখন প্রমাণ করছে, টয়লেট যদি আপনার বন্ধ হয়ে যায়, বিশেষ করে প্রস্রাব, এটা যদি স্বাভাবিক অবস্থায় আবার ফিরিয়ে আনতে চান, এদেশের চিকিৎসা ব্যবস্থায় কমপক্ষে 12,000 টাকা খরচ হবে। শুধু পেশাব বন্ধ হয়ে গেলে যদি একবার আপনাকে প্রসাব করিয়ে স্বাভাবিক করা লাগে, কারণ এটা যতক্ষণ জমা থাকবে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে। এটা একবার বের করতে যদি 12,000 টাকা লাগে, এখানে কত মানুষ আমরা আছি কমপক্ষে 24 ঘন্টার ভেতরে 4-5 বার করে
গোসলখানায় যায়, কিছুই যদি আপনার না করে আল্লাহ 5 বারের প্রসাব করতে 5 বার 60,000 টাকা আপনার খরচ। এতে সূর্যটা দেখতে পান 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ খরচ হচ্ছে 1 সেকেন্ড চালাতে। 24টা ঘন্টা আল্লাহ আমার 12টা ঘন্টা অন্তত আমাদের মাথার উপরে রেখে দিয়েছে। এক এক সেকেন্ডে যদি 30,000 কোটি ফারেনহাইট বিদ্যুৎ খরচ হয়, কোনদিন সেবাই দেশে বিলের কাগজ নিয়ে বলে না যে ভাই এই টাকাটা দিন। আমাদের মেজাজ, আমার মনে হয় কোন বাড়িতে যদি সেবাই যে বলতে যে বিলের কাগজ, যে কাপড় শুকিয়েছেন এই কাপড় শুকানোর দিন, আমার মনে হয় সেবাই আরো পর্যন্ত যাওয়ার আগে মার্ডার হয়ে যাবে। আজ পর্যন্ত কোনদিন আমার কাছে বিলের কাগজ আল্লাহ জিবরাইলকে দিয়ে ধরিয়ে দেয়নি। কথা বলেন ঠিক কিনা? বগুড়াবাসী ক্লাস চলছে কিন্তু খেয়াল করে আপনার রোল নাম্বার যেন 1, 2, 3 এর ভেতরে থাকে। এমন ছাত্র হবেন না যে বিলে 80 রোল আপনার। ছাত্র এসে প্রিন্সিপালের কাছে বলছে স্যার হয় ছুটি দেন না, আমি গেলাম। স্যার চিন্তা করছে ও যে পজিশনে আছে ও ছুটি দিলেও যাবে না দিলেও দৌড় দেবে। রোল নাম্বার কত? 83। 83 রোল। ছেলে মেয়ে কয়টা ক্লাসে? 83টা। 83টা ছেলে মেয়ে ওর রোল নাম্বার 82। খুব ভালো বলেন বলেন না, জীবনে কোনো উদ্দেশ্য আছে? শুধু আসে আর ভাবে। আপনি ওই রকম ভাবে না 1, 2, 3 এর মতো রোল নাম্বার যারা তারা যেভাবে অ্যাক্টিভ ভাবে কান খাড়া করে বিষয়গুলো শুনে ওগুলো শুনে হজম করার চেষ্টা চালানি মার। শয়তান আমরা অনেকেই মনে করি দেখতে পাই না যে মানুষগুলো যৌনতা ছড়াতে ভালোবাসে, আপনি বিশ্বাস করে নিতে পারেন ওইটাই শয়তান। ফিল্মে যারা কাজ করছে বলেন তো যে মানুষগুলো যৌনতা ছড়ানো ছাড়া কি আছে তাদের এই সিনেমাতে? আগেকার সিনেমাগুলো মানুষ দেখতো আর শিক্ষা নিত আর কান্নাকাটি করতো, যেখানে একটা বিষয় তারা তুলে ধরতো। আর এখন সিনেমা শুরু হয় যৌনতা দিয়ে, শেষ হয় দর্শন দিয়ে। যারা এই জগতের সাথে আছে আমার তো মনে হয় মাঝে মাঝে যে তারা তাদের মেয়ে ছেলে নাতি এদের কাছে কি হিসাবে বিবেচিত হয় মানুষ। এই কাজগুলো যারা করছে আমি দেখতে পাচ্ছি কখন একটা ষড়যন্ত্র করে এই মানুষগুলোকে আজ সামনে নিয়ে আসা হচ্ছে। আজকে একটা হিন্দু মহিলা স্ট্যাটাস দিয়েছে, তার নাম আমি নিতে ঘৃণা করি, নাম নিলাম না, কুষ্টিয়াতে বাড়ি। মহিলা ঘোষণা দিয়েছে আপনারা দেখবেন কয়েকদিনের পরে সমকামিতা আনার জন্য নিজেরাই আন্দোলন করবেন। আমরা আপনার মতো অত পয়সা চাইনি, আমরা তো মানুষ থেকে বিকৃত হয়ে গেছেন। হ্যাঁ, আল্লাহ আকর্ষণ দিয়েছে নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর। আপনি পুরা সিস্টেমে আল্লাহ পাল্টিয়ে দিয়েছেন। পুরুষে পুরুষে বিয়ে করবে, মহিলাতে মহিলায় বিয়ে করবে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান আছে না নেই? কোনটা? যেগুলো বলছি এগুলো হযরতে আদম এবং হাওয়া জান্নাত থেকে বের হয়ে যাক, এটা শয়তানের উদ্দেশ্য ছিল না। ওর উদ্দেশ্য ছিল কি করে আদম আর হাওয়ার বাচ্চা। এজন্য জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে ওয়াজ করেছিল ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। হে হাওয়া, তোমার স্বামী কোথায়? তাকে বলো আমি আল্লাহর কসম দিয়ে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। আরামের জায়গায় বেশি দিন আল্লাহ তোমাদের রাখবে না। আমি গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি, এখান থেকে তোমাদের আল্লাহ বের করে দেবে।
হযরত হাওয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন কেন বের করে দেবে? কেন জানি না, তবে আমি গোপনে শুনেছি আল্লাহ বেশি দিন রাখবে না। ওই যে গাছের কাছে যাওয়া নিষেধ কেন? এটার কারণে। যদি ওই গাছের কাছে যেতে পারো আর যদি ফলটা খেতে পারো, আমি কথা দিচ্ছি তোমাদেরকে, ওনার ঘোষণা আল্লাহ গোপন ভাবে গোপন ভাবে পরামর্শ করে জানিয়েছে, ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। যদি এই গাছের কাছে যেতে পারো আর ফল খেতে পারো, তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এই আরামের জান্নাতে। আমি এখান থেকে কয়েকটা শিক্ষা পেয়েছি তাফসীরে হাক্কানিতে। আদম আলাইহিস সালাম বাড়িতে মানে জান্নাতের ওই জায়গায় ছিলেন, নতুন বাইরে ছিলেন। হাওয়া আলাইহিস সালামকে পেয়ে যে ওয়াজ করছে তার নাম শয়তান। না কেন? মানে শয়তান ওয়াজ করে। শয়তানের ওয়াজের ধরন একটা, প্রথমেই ও কথা বলার আগেই কেটে ফেলে। শয়তানের ওয়াজের ধরন। জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে হযরত হাওয়াকে যে ওয়াজ করবে কথা বলার আগেই কেটে ফেলেছে। হাওয়া আলাইহিস সালাম বলেন, আপনি কাঁদেন কেন? কান্না বন্ধ করেন। কি করবেন করেন। বলছে না, কাঁদি আমার জন্য না, কাঁদি তোমাদের জন্য। আপনি দেখেন আজ দুনিয়াতে আমার তো নিজের চোখে দেখা, এই দেশে যারা শয়তান ছিল তারা দেখবেন কথা বলার আগে কেঁদে ফেলত। আমার কেউ নেই বলে আগে কেঁদে ফেলে। আমরা কি তোমার বাপকে এনে দিতে পারবো? তোমার ভাইকে এনে দিতে পারবো? তোমার কেউ নেই বলে যে কান্নাকাটি শুরু করো, এ অভ্যাস তো শয়তানের। শয়তান নাকি? তার মানে শয়তানের সার তার ভেতরে আছে। এই জন্য কথা বলার আগে যারা কেঁদে ফেলে বুঝবেন এটা তার অভিনয়। আমার এই জীবনে দেখা ওনার একটা আসলে অভিনয় ছিল না। আগস্টের 5 তারিখের আগে যে চলে যাবে ওই দিন আর অভিনয় না, ওই দিন সত্যি কেটেছে। ওই দিন শুধু কেটেছে, বাকি জীবনটাই অভিনয়। মুখে যেটা বলতো ওইটা করতো না, যেটা বলতো না ওইটা করতো। সরঞ্জিত বাবু এজন্য বলেছে, বাঘে ধরলে ছাড়ে, তুমি ধরলে ছাড়ে না। আমার জীবনে আমি নিজে পরীক্ষিত। আমার যদি কোন সলিমতি ধরতো, খুব বেশি হলো 3 দিনের পর আমি বের হইতো। মামলা আদালতে বলে না, হবে না, পারমিশন লাগবে। লাল কালি দিয়ে উনি নিজে সই করে বলেছে হবে না। যেদিন উনি বলবে সেদিন হবে। নাই তো সে মামলা দিয়েছে সাজা লাগিয়ে দিয়ে ওরা সেই কাজে একবার শান্তি পেয়ে যায়, জীবন চলে গেলেও মান সম্মান, কিসের মান সম্মান, যাবে। একবার যদি মেয়েরা কোন চেয়ারে বসে শান্তি পায়, কি হবে কি না হবে ওসব ভাবার চিন্তা তাদের নেই। শয়তানের প্রথম টার্গেট ছিল পুরুষ না মহিলা। যত তাফসীর আমি নিজে পড়েছি, মুফাসসিরে ইসলাম লিখেছেন শয়তানের চাইতেও চক্রান্তের আকারে মহিলারা এগিয়ে, এরা ভয়ঙ্কর চক্রান্তকারী। এটা আমি বানালাম না, সূরা ইউসুফের ভেতরে আছে 28 নম্বর আয়াত, ইন্না কাইদাকুন্না আসীম। আমি আলেমদেরকে বলছি এখানে আল্লাহ এক বছর দেয়নি, ইন্না কাইদাকুন্না বহু বছর। কি স্যার বহু বছর না? কেন জুলাইখা ওখানে একা? আয়াত জুলাইখার নামে নাযিল হচ্ছে। আল্লাহ কেন মাত্র শুধু জুলাইখার নামটা উচ্চারণ করলেন না? আর যদি নাও করবেন তো এক বছর দেবেন, বহু বছর দিয়েছেন। এই কারণে কিয়ামত পর্যন্ত পুরুষের ক্ষতিকারক জিনিস যারা, তাদের ভেতরে মহিলা 1 নাম্বার। আর এদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর।
আসিম শব্দ আল্লাহ ব্যবহার করলেন, ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহ বলেন এদের চক্রান্ত শুধু একটা না, যুগে যুগে বহু জুলাইখার উত্তরাধিকারী উত্তরসূরি আসবে দুনিয়ায়। ইউসুফের মতো চরিত্রবান মানুষদেরকে তারা হাসিনার অপবাদ পর্যন্ত দিবে। দেয়নি? সংসদে দাঁড়িয়ে পর্যন্ত মাওলা তোর চরিত্র খারাপ, এই জন্য তুই হোটেলে যাস। চরিত্র খারাপ, এই জন্য তুই রাত কাটাস বাইরে বাইরে। এই বগুড়াতে যত আবাসিক হোটেল আছে আমি গ্যারান্টি দিচ্ছি, ঢাকার কথা বাদ, এটা বিভাগীয় শহরও না, আছে তো রংপুর, রাজশাহী, এটা একটা জেলা। এই জেলায় যত নাম করা হোটেল আছে আপনি যান, দেখবেন অনেক সেনা ব্যবসা অলরেডি চলছে।